খুব ঠুনকো কারণে বাঁধে দাম্পত্য কলহ। সমাধান কি? দাম্পত্য জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সম্পর্কগুলোর একটি। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় বড় কোনো সমস্যার জন্য নয়, বরং অনেক সময় ছোট ছোট বিষয়, ভুল বোঝাবুঝি কিংবা দৈনন্দিন অভ্যাস থেকেই দাম্পত্য কলহের সূত্রপাত ঘটে। মনোবিজ্ঞানীরা বলেন, অধিকাংশ দাম্পত্য বিরোধের মূল কারণ বড় সমস্যা নয়, বরং ক্ষুদ্র বিষয়কে বড় করে দেখার প্রবণতা। বাংলাদেশে পরিবার ও সম্পর্ক বিষয়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয় খুব সাধারণ ও তুচ্ছ কারণে। তাই এই সব কারণ বোঝা এবং সচেতনভাবে সমাধানের পথ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দাম্পত্য কলহের অন্যতম কারণ মোবাইল ফোন আসক্তি। অনেক স্বামী বা স্ত্রী পরিবারের সময়ের পরিবর্তে মোবাইলে, সোশ্যাল মিডিয়া বা গেমে বেশি সময় ব্যয় করেন। এতে সঙ্গী নিজেকে অবহেলিত, তুচ্ছ ও গুরুত্বহীন মনে করেন এবং মানসিক দূরত্ব তৈরি হয়। এবং এই মানসিক দূরত্ব দাম্পত্য কলহের সূচনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রযুক্তি ব্যবহারের ভারসাম্যহীনতা দাম্পত্য দ্বন্দ্ব বাড়াতে পারে। ছোট এই বিষয় থেকেই ঝগড়ার সৃষ্টি হয়। কেউ বাইরে গেলে বা দেরি হলে খবর না দেওয়া অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একজন ভাবেন তিনি ব্যস্ত ছিলেন, কিন্তু অন্যজন ভাবেন তাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই সামান্য যোগাযোগের ঘাটতি থেকেই ভুল বোঝাবুঝি বাড়ে। গবেষণায় দেখা গেছে, যোগাযোগের অভাব দাম্পত্য সন্তুষ্টি কমিয়ে দেয়। আপনি যদি আপনার সঙ্গীকে ছোট ছোট টেক্সট আকারে একটা নির্দিষ্ট সময় পর পর আপনার বাইরে থাকার কারণ বা বাইরে থেকে বাসায় ফিরতে দেরি হওয়ার কারণগুলো জানিয়ে দেন, তাহলে ভুল বোঝাবুঝির অবসান হয়। এতে করে আপনার পার্টনার অনুভব করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি তার প্রতি লয়াল, তার প্রতি আপনার ভালোবাসা অফুরন্ত। যখন আপনার পার্টনার আপনার সম্বন্ধে এই ধরনের ধারণা পোষণ করবে, তখন দাম্পত্য কলহের কোনো সুযোগই থাকে না। গৃহস্থালী কাজ নিয়ে অনেক দম্পতির মধ্যে তর্ক বিতর্ক দেখা যায়। একজন মনে করেন সব দায়িত্ব তার উপর পড়েছে, অন্যজন মনে করেন তিনি যথেষ্ট করছেন। ছোট্ট এই অসন্তোষ ধীরে ধীরে বড় বিরোধে রূপ নিতে পারে। বাংলাদেশে পরিবার গবেষণা সংস্থাগুলোর মতে, কাজের অসম বণ্টন দাম্পত্য দ্বন্দ্বের একটি খুবই সাধারণ কারণ। টুকিটাকি গৃহস্থালী কাজ সঙ্গীর সাথে ভাগ করে নিলে সঙ্গীর সাথে ভালোবাসার সম্পর্ক দৃঢ় হয়, সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়া যায়। যেমন ধরেন, রান্নাঘরে আপনার সঙ্গী যখন রান্না করছে, তখন যদি আপনার কিছু নাও করার থাকে, আপনি আপনার সঙ্গীর পাশে বসে থাকতে পারেন, কিছু সময় খোশ গল্প করতে পারেন। এতে করে আপনার সঙ্গী আপনাকে এত ভালোবাসবে যে এই পরিমাণ ভালোবাসা আপনি কোনো গিফট কিনে দিয়ে পাবেন না। আপনার দেওয়া সময়, সঙ্গীর প্রতি আপনার মনোযোগ, হাসি মুখে দুটি বাক্য বিনিময় পৃথিবীর শ্রেষ্ঠ গিফট আপনার সঙ্গীর জন্য। কোনো একদিন হয়তো এই পৃথিবীতে আপনি থাকবেন না, কিন্তু আপনার সঙ্গী আপনাকে ছাড়া আরও কিছু বছর রয়ে যাবে। তখন আপনার সঙ্গী আপনার দেওয়া দামি গিফটের কথা মনে করবেন না, তিনি মনে করবেন আপনার দেওয়া সময়, মনোযোগ ও গুরুত্বের কথা। এই স্মৃতিগুলো মনে করতে করতে কোনো এক অলস দুপুরে আপনার সঙ্গী হয়তো হাসবে, অথবা সুখের ও বিরহের দুফোঁটা চোখের জল বিসর্জন দেবে। আপনি কি চান না আপনার অনুপস্থিতিতে আপনার সঙ্গী তার মনে আপনাকে গেঁথে রেখে দিক? টাকা কোথায় খরচ হবে, কিভাবে সঞ্চয় হবে, এই বিষয়গুলো নিয়ে অনেক দম্পতির মতপার্থক্য দেখা যায়। একজন সঞ্চয়প্রবণ হলে অন্যজন হয়তো খরচপ্রবণ হন, ফলে ছোট খরচ নিয়েও তর্ক শুরু হয়। অর্থনৈতিক পরিকল্পনার অভাব সম্পর্কের ওপর চাপ তৈরি করে। আপনি যদি সঞ্চয়ী হন, তাহলে আপনার সঙ্গীকে বোঝাতে হবে যে আপনি কেন সঞ্চয় করছেন, আপনার সঞ্চয়ের উদ্দেশ্য কী, সঞ্চয়ের ভালো দিকগুলো কি কি, এগুলো তাকে বোঝাতে হবে। আপনি কোন খাতে কোথায় কত টাকা খরচ করছেন, কেন খরচ করছেন,
আর কোন খাতে খরচ করছেন না, কেন খরচ করবেন না, এগুলো আলোচনার মাধ্যমে তাকে জানাতে হবে, বোঝাতে হবে। তাহলে পারস্পরিক সম্পর্ক মধুর হয়। পরিবার বা আত্মীয়দের নিয়ে মন্তব্য অনেক সময় দাম্পত্য কলহের কারণ হয়ে দাঁড়ায়। যদি কেউ নিজের পরিবারের সমালোচনা শুনতে পান, তখন স্বাভাবিকভাবেই কষ্ট পান। সামান্য কথাও বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। পারিবারিক সম্মান ও আবেগ এখানে বড় ভূমিকা রাখে। অনেক সময় কোনো বিষয় যাচাই না করেই আমরা অনুমান করে ফেলি, ফলে বাস্তবতা না জেনেই রাগ বা অভিযোগ তৈরি হয়। এই অনুমানভিত্তিক মনোভাব সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। মনোবিজ্ঞানীরা বলেন, অধিকাংশ দাম্পত্য সমস্যার পেছনে ভুল বোঝাবুঝি, অনুমান করে নেওয়া, কিছু একটা মনে করে নেওয়া বড় ভূমিকা রাখে। ব্যস্ততার কারণে অনেক দম্পতি একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারে না। এতে সম্পর্কের উষ্ণতা কমে যায়। একজন মনে করেন তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই অবহেলার অনুভূতি থেকেই কলহ তৈরি হয়। মানুষ স্বাভাবিকভাবেই স্বীকৃতি ও প্রশংসা পেতে ভালোবাসে, কিন্তু অনেক সময় দম্পতিরা একে অপরের ছোট কাজগুলোও স্বীকার করেন না। এতে মানসিক দূরত্ব তৈরি হয়। ছোট্ট একটি ধন্যবাদ বা প্রশংসা অনেক সমস্যা দূর করতে পারে। ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় কাটানো অনেক সময় সঙ্গীর মধ্যে সন্দেহ বা বিরক্তির জন্ম দেয়। কেউ মনে করেন বাস্তব জীবনের সম্পর্কের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি সময় দেওয়া হচ্ছে। এই ছোট্ট বিষয়ও বড় ঝগড়ায় রূপ নিতে পারে। অফিসের চাপ, অর্থনৈতিক উদ্বেগ বা পারিবারিক দায়িত্বের কারণে মানুষ অনেক সময় বিরক্ত বা অস্থির হয়ে পড়ে। তখন সামান্য বিষয়েও ঝগড়া শুরু হয়ে যায়। মূল সমস্যা হয়তো ক্লান্তি, কিন্তু প্রকাশ পায় অন্যভাবে। তাই আপনি যখন ক্লান্ত, তখন পরিষ্কারভাবে সঙ্গীকে জানিয়ে দিন যে আপনি ক্লান্ত, আপনি এখন কথা বলতে চাচ্ছেন না বা বিশ্রাম নিতে চাচ্ছেন। অযথা বিরক্তি বা মেজাজ দেখাবেন না। স্বামী স্ত্রীর প্রত্যাশা একরকম না হলে সমস্যা তৈরি হয়। কেউ বেশি সময় চান, কেউ স্বাধীনতা চান। এই প্রত্যাশার পার্থক্য না বুঝলে ছোট বিষয়ও বড় হয়ে ওঠে। একজন সঙ্গীকে সবসময় বোঝা উচিত যে আপনি আপনার সঙ্গীকে সবসময় বেঁধে রাখতে পারবেন না। তার কাজের বাইরেও তাকে সময় দেওয়া উচিত। অপরজনকেও বোঝা উচিত, যেহেতু তিনি আপনার অপেক্ষায় থাকেন, তাই অধিকাংশ সময় তার জন্য বরাদ্দ থাকা উচিত। কখনো কেউ ভুল স্বীকার করতে চান না। দুজনেই নিজের অবস্থানে অনড় থাকেন। ফলে ছোট বিষয়ও সমাধান না হয়ে দীর্ঘস্থায়ী কলহে রূপ নেয়। তাহলে আমাদের কি করা উচিত? দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগ। প্রতিদিন কিছু সময় রেখে শান্তভাবে কথা বলা উচিত। অভিযোগের বদলে অনুভূতির কথা বলা সম্পর্ককে সুস্থ রাখে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত যোগাযোগ সম্পর্কের সন্তুষ্টি বাড়ায়। একসাথে হাঁটা, চা পান করা বা ছোট ভ্রমণ করা সম্পর্ককে শক্তিশালী করে। এতে পারস্পরিক বোঝাপড়া বাড়ে। ব্যস্ত জীবনের মাঝেও নির্দিষ্ট সময় রাখা জরুরি। এই সময় দাম্পত্য বন্ধনকে গভীর করে। মোবাইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা ভালো। পরিবারের সময়কে অগ্রাধিকার দেওয়া উচিত। এতে সম্পর্কের মধ্যে অবহেলার অনুভূতি কমে। প্রযুক্তির ভারসাম্যপূর্ণ ব্যবহার দাম্পত্য শান্তি বজায় রাখে। গৃহস্থালী কাজ বা পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করলে পারস্পরিক সম্মান বাড়ে। এতে কেউ একা চাপ অনুভব করে না। যৌথ দায়িত্ব সম্পর্ককে সহযোগিতামূলক করে তোলে। গবেষণায় দেখা গেছে, দায়িত্ব ভাগাভাগি করলে দাম্পত্য সন্তুষ্টি বাড়ে। সম্মান দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি। মতের পার্থক্য থাকলেও সম্মান বজায় রাখা জরুরি। কারো পরিবার বা ব্যক্তিগত বিষয় নিয়ে অবমাননাকর, অপমানকর মন্তব্য করা উচিত নয়।
সম্মান বজায় থাকলে সম্পর্ক স্থিতিশীল থাকে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল স্বীকার করা সম্পর্ককে সুস্থ রাখে। ক্ষমা চাইলে অনেক বড় সমস্যাও সহজে মিটে যায়। অহংকার ছেড়ে দেওয়া দাম্পত্য শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ভালো কাজের জন্য ধন্যবাদ জানানো উচিত। এতে সঙ্গী নিজেকে মূল্যবান মনে করেন। প্রশংসা সম্পর্কের ইতিবাচক পরিবেশ তৈরি করে। এতে কলহের সম্ভাবনা কমে। দুজন মিলে বাজেট তৈরি করা ভালো। এতে খরচ ও সঞ্চয় নিয়ে মতবিরোধ কমে। স্বচ্ছ আর্থিক পরিকল্পনা পারিবারিক স্থিতি বাড়ায়। এতে অযথা ঝগড়া কমে যায়। রাগের সময় কথা না বলাই ভালো। কিছু সময় বিরতি নিয়ে পরে আলোচনা করা উচিত। এতে পরিস্থিতি শান্ত থাকে। আবেগ নিয়ন্ত্রণ করলে অনেক ঝগড়া এড়ানো যায়। একজনের দৃষ্টিভঙ্গি অন্যজন বোঝার চেষ্টা করা জরুরি। সহানুভূতি সম্পর্ককে গভীর করে। এতে ভুল বোঝাবুঝি কমে যায়। বোঝাপড়ার মনোভাব দাম্পত্যে শান্তি আনে। পরিবারের বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে একসাথে আলোচনা করা উচিত। এতে সমস্যাগুলো আগেই সমাধান করা যায়। পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণও সহজ হয়। আলোচনা সম্পর্ককে স্বচ্ছ রাখে। কখনো সমস্যা বেশি হলে কাউন্সেলর বা অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া যেতে পারে। এতে নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। অনেক দম্পতি এই পদ্ধতিতে সম্পর্ক উন্নত করতে সক্ষম হয়েছেন। দাম্পত্য কলহের অধিকাংশ কারণই বড় কোনো সমস্যা নয়, বরং ছোট ছোট বিষয় থেকে শুরু হয়। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যদি সময় মতো বোঝা ও সমাধান করা হয়, তাহলে তা বড় সংকটে রূপ নিতে পারে না। পারস্পরিক সম্মান, যোগাযোগ, বোঝাপড়া এবং সহমর্মিতা থাকলে অনেক সমস্যায় সহজে সমাধান করা সম্ভব। তাই দাম্পত্য জীবনকে সুখী রাখতে হলে ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ইতিবাচকভাবে সমাধান করা প্রয়োজন। মনে রাখতে হবে, সম্পর্ক টিকিয়ে রাখতে জয় পরাজয় নয়, বরং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।